হাই গাইস, আজ আমি কবুতর মাংস নিয়ে দিয়ে একটা নতুন রেসিপি দেখাতে আসছি। সেজন্য আমি প্রথমে কবুতর মাংস কেটে নিলাম ভালো করে ধুয়ে। তারপর দেখতেই পারতেছেন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এতে আদার গুঁড়া, আদার বাটা, তারপর হালকা লবণ, তারপর রসুন গুঁড়া দিয়ে ভাজা ভাজা করে নিলাম। কারণ এটা করলে এই আদার রসুনের যে গন্ধটা সুন্দর স্মেল বেরোয়। এরপরে মশলা দিয়ে দিলাম, মাংসের মশলা দিয়ে কষালাম। কষানোর পরে আমি প্রথমে ধনিয়ার গুঁড়া দিলাম 2 চামচ, তারপর মরিচের গুঁড়া 3 চামচ দিলাম। যে যেরকম মরিচ খায় আর কি সে সেরকম দিবে। এবং হলুদ দিলাম 1.5 চামচ দিয়ে এটা ভাজা ভাজা করে যখন একদম লাল লাল হয়ে আসছে তখন আমি কি করলাম, কবুতরের মাংসটা আগে থেকে ধোয়া যে আমার কবুতরের মাংসটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে যখন পুরোটা মশলা এই মাংসের সাথে মিশে গেল তখন আমি কি করলাম, এই নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ 5 মিনিট ভাজা ভাজা করার পর আমি আবার এটাকে আমার আগে থেকে পরিষ্কার করা রসুনের কুয়াগুলা দিয়ে এবং সাথে পেঁয়াজ কুচি দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে তাকে লাল লাল করে কষা করেছি। কষা করার পর যখন এটাকে একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি ঝোল দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিট সিদ্ধ করব। কারণ কবুতরের মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে সিদ্ধ করতে হয়। এরপরে যখন হয়ে গেল তখন আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিলাম। নামিয়ে এসে আমার ছেলে দেখেন খাওয়ার জন্য পরিবেশন করলাম।